টিকটক প্রতিবন্ধী, এটা একটা মানসিক রোগ। সেলফি প্রতিবন্ধী, সেলফি একটা মানসিক রোগ হয়ে গেছে এখন। দেখবেন সারাদিন এইগুলা। আবার দেখবেন একদম কচি বয়সে কিশোর অপরাধ, বোঝেন, কিশোর বয়সে দেখবেন এমন কোনো পাপ নাই করা হয় নাই, কিশোর বয়স, একদম কিশোর বয়স। নামাজ কালাম ওগুলো তো ধার ধারে না, দেখবেন স্মোকিং থেকে শুরু করে ইয়াবা পর্যন্ত খাচ্ছে কিশোর বয়সের ছেলেদের। এরা আবার যুবক হচ্ছে, এরা স্কুলেও পড়ে, কলেজেও পড়ে। মাশাআল্লাহ। চুলের স্টাইল দেখবেন, কানের স্টাইল, কানের অর্নামেন্টস দেখবেন, হাতের অর্নামেন্টস দেখবেন, পোশাক দেখবেন। মানে সেলুনে যাবেন, দেখবেন বাইরে কিছু, মানে কি বলবো, কিছু প্রাণীর ছবি দেয়া আছে, কিছু প্রাণী অ্যাকচুয়ালি, কিছু গবাদি পশুর ছবি দেয়া আছে, ওইভাবে চুল কাটাবে, ওই রকম করে মানে দাড়ি রাখবে, কিন্তু দেখা যাবে দাড়ির মধ্যে শত ডিজাইন। খেয়াল করে পোশাক দেখেন, প্যান্ট পরবে, প্যান্ট একটা পরেছে 10টা ফুটা আছে, ওই ফুটাই নাকি ফ্যাশন। দেখবেন ঢাকায় দেখা যায় মেয়ে গেঞ্জি পরে ঘুরতেছে, গেঞ্জির মধ্যে ফুটা, ছোট ফুটা না, চোখ লাগায় দেখতে হয় এমন না, বড় বড়। এটাই ফ্যাশন, এটাই ফ্যাশন। অনেক মেয়েকে দেখবেন এমন পোশাক পরে ঘুরছে যে পোশাক পরা না পরা একই কথা, মানে পরেও না পরার মতো অবস্থা। এটাই নাকি ফ্যাশন, এটাই নাকি প্রগতি, এটাই নাকি সভ্যতা। জিন্স পরছে, ফর্মাল ড্রেস পরছে। একটা মেয়ের শরীরের কিছু কাঠামো আছে, যে কাঠামোটা পরিপূর্ণভাবে না ঢাকা পর্যন্ত তার হিজাব হয়, পর্দা হয় না, দেখতে অড লাগে এবং দেখতে এমন লাগে যেটা যৌনতা ছড়ায়। এভাবেই আস্তে 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 দেখবেন পবিত্র ভালোবাসার জায়গা দখল করেছে যৌনতা। আমার কথাটা বোঝেন, একটা পবিত্র, একটা ঐশ্বরিক ডিভাইন লাভ, এর জায়গা দখল করেছে এখন যৌনতা। এভাবে ড্রেস আপ করে ঘুরছে। তারপর দেখবেন আবার পর্নোগ্রাফি আছে, পর্নোগ্রাফি দিয়ে ব্রেনটা ওয়াশ করা হচ্ছে। লোকচক্ষুর আড়ালে গেলেই সে মাশাআল্লাহ দেখবেন সারা রাত ধরে এগুলো দেখছে। সারা রাত ধরে এই ধরনের নগ্ন মুভিসগুলো দেখার পরে ওর মাইন্ডসেটটা কি সাধারণ মানুষের মতো হতে পারে কখনো? পাশবিক মাইন্ডসেট হবে, এবং তখন তার কাছে একটা মেয়েকে মনে হবে একটা পণ্য বা একটা ভোগের বস্তু, দেখলেই তাকে ভোগ করতে ইচ্ছা করবে। একটা মেয়ের দিকে সে আর কখনো সম্মানের চোখে তাকাতে পারবে না। এমনকি ওই ছেলেদেরকে আপনি বিয়ে দিয়ে দিলেও তারা বিবাহিত জীবনে সুখী হবে না। নিজের উপর এত জুলুম করে ফেলেছে, পরে মডার্ন হারবার টালবার খেয়ে কাজ হবে না। সিরিয়াসলি এগুলো হচ্ছে। দেখবেন এরপরে আসক্ত হয়ে যাবে কারোর প্রতি, সেখানে আবার দেখলেন অ্যাফেয়ার করে ব্রেকআপের পরে যাবে মাদকে অথবা মিউজিকে অথবা এইসব জায়গায়, ক্যাসেট হবে, জুয়াতে, অথবা সিরিয়াল কিলার হবে বা সিরিয়াল রেপিস্ট হবে। এই হলো জেনারেশন অবস্থা। এখন এরা যখন সমাজের মধ্যে থাকবে তখন আল্লাহ পাক তো মহিলাদেরকেই দায়িত্ব দিবে। এই জেনারেশন তো কি দিচ্ছি আমরা আসলে আমাদের তরুণ প্রজন্মকে? মানে তারা যে শিক্ষিত হচ্ছে, কি শিখছে আসলে? আমরা আমাদের মানে অবচেতন মনেই দেখবেন আপনার ছেলে আপনার মেয়ে আস্তে 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 এত অতল তলে চলে গেছে, আপনি আর তারপর আগে ফিরে আনতে পারবেন না। ছোট ছোট বাচ্চাদেরকে দেখেন সারাদিন গেমসে অ্যাডিক্টেড হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা, ওর মাথার কিন্তু এখনো বিকাশ হয়নি ভালো করে, মানসিক বিকাশটা কিন্তু হয়ে ওঠে নাই। যখন একটা বাচ্চাকে আপনি খেলতে দিবেন, দৌড়াবে, সে পড়ে যাবে, কাদার সাথে মাখবে, মাটির সাথে সম্পর্ক হবে, ঠিক আছে, সে ভাষা শিখবে, সে মক্তবে যাবে, মসজিদে যাবে, পরিবারে বাবাদের কাছে শিখবে, বাবা নামাজ পড়ছে ও ঘাড়ের উপর গিয়ে উঠবে। বাচ্চারা যখন এমনভাবে গড়ে উঠবে, ঠিক আছে, তখন দেখবেন এই বাচ্চারা একটু আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠবে। যেমন একটা বাচ্চা সারাদিন ডিভাইস নিয়ে পড়ে আসে, ফাস্টফুড খাচ্ছে, পিতামাতার দুঃসম্পর্ক দেখে দেখে বড় হচ্ছে, দেখছে যে ড্রয়িং রুমে বসে মা সন্তান ছেলে সবাই মিলে এই যে ব্লু ফিল্ম দেখতেছে, অশ্লীল জিনিস দেখতেছে। এই বাচ্চাটার মাইন্ডসেটটা কেমন হবে? এক হবে? কখনো এক হবে না। সব দিক থেকে আমরা এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মটাকে ধ্বংস করে ফেলছি অনেস্টলি। এবং ধ্বংসগুলো এত আত্মিক হচ্ছে, আধ্যাত্মিক ধ্বংসটা হচ্ছে যে ফিজিক্যালি হয়তো তারা বড় হয়ে উঠছে, আত্মাটা মরে যাচ্ছে।
ফিজিক্যালি তারা বড় হয়ে উঠছে ঠিকই, কিন্তু ভিতরে আত্মাটা কিন্তু দেখবেন কলুষিত একটা আত্মা হচ্ছে, হিংস্র, নোংরা, গন্ধওয়ালা, দুর্গন্ধযুক্ত। এই জেনারেশন যখন বড় হবে, এরা কি ইসলামের পতাকা হাতে নিয়ে সামনে যেতে পারবে? এখন যদি সলিউশন বলা হয়, এই সমস্ত নোংরামির একটাই সলিউশন, যদি এই জেনারেশনটাকে আপনি আল্লাহমুখী করতে পারেন। কারণ আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কাছে তাদেরকে ফিরে যেতে হবে, এবং আল্লাহর প্রতিটা বিধান ওদেরকে উপকার করবে, কোনো ক্ষতি করবে না। করবে? যদি আল্লাহর বিধানগুলো ওরা মেনে চলতে পারে, আস্তে 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 আত্মিক উন্নতি হবে, আধ্যাত্মিক উন্নতি হবে। শুধু শারীরিকভাবে তারা বেড়ে উঠবে না অপদার্থের মতো, তাদের আধ্যাত্মিক উন্নয়ন হবে। যখন একটা মানুষের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, মৌতের ভয় চলে আসবে, পরকালে জবাবদিহিতার ভয় আসবে, তো অটোমেটিকলি সে দেখবেন যে ইয়াবা ছেড়ে দিয়েছে, সে মদ ছেড়ে দিচ্ছে, গাঁজা ছেড়ে দিচ্ছে, হিরোইন খাচ্ছে না, সে হারাম অ্যাফেয়ার ছেড়ে দিচ্ছে, মিউজিক ছেড়ে দিচ্ছে। কি কারণে? তাকে কেউ ফোর্স করে নাই, কিন্তু তার মনের মধ্যে একটা ভয়, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এতটুকুই। আর খালি এতটুকুই। যারা হেদায়েতের পথে এসেছে, তাদেরকে কি অস্ত্র ধরে কেউ হেদায়েতের পথে এনেছে? বলেন তো। যারা আপনার নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সত্য কথা বলেন, আল্লাহর পথে চলেন, আল্লাহর দ্বীনের জন্য ফিকির করেন, আপনাদেরকে কেউ অস্ত্র ধরে হেদায়েতের দিকে এনেছে? একটা চেতনা যে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমাকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আল্লাহ আমাকে দেখছেন, এতটুকুই যদি ওদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, দেখতেন তারা এই সমস্ত পাপের জগৎ থেকে বের হয়ে আসত। এর সাথে ওদেরকে যদি বোঝানো যেত, তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে জান্নাত, তোমার জীবনের উদ্দেশ্য কি? এই দুনিয়া নয়, তোমার জীবনের উদ্দেশ্য জান্নাত। ওখান থেকে তুমি এসেছো, ওখানে ফিরে যেতে হবে, মাঝখানে একটা অল্প সময় মাত্র, এই সময়টা কাজে লাগালে পরে তুমি ওখানে ফিরে যেতে পারবে। এটা কর্মের জগৎ, কোনো ফলাফলের জগৎ নয়। আমরা একটা জিনিস ভুল করি, আমরা মনে করি যে দুনিয়াতে সবকিছুর ফলাফল পেতে হবে। এটা জরুরি না। দুনিয়াতে সবকিছু নিজের মনের মতো হবে না, আর দুনিয়াতে সবকিছু রেজাল্ট আপনি পাবেন না। ভাগ্যিস কিয়ামতের দিন বলে একটা কিয়ামতের দিন আছে, না হলে পৃথিবীতে সমস্ত জালেম পার পেয়ে যেত, মাজলুম তার অধিকার পেত না। কিয়ামতের দিন আছে বলেই কোনো জালেম পার পাবে না, কিয়ামতের দিন আছে বলেই কোনো মাজলুম এর অস্ত্র নীরবে নিভৃতে ঝরবে না, সেও তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। তো ওইটা হচ্ছে মূল জাজমেন্ট ডে, এবং ওখানে পুলসিরাত পার হয়ে আমাকে জান্নাতে যেতে হবে ইনশাআল্লাহ। এটা আমার লাইফের ডেস্টিনেশন, দি ফাইনাল ডেস্টিনেশন, একদম ফিলোসফি অফ লাইফ। আপনার দ্য ডেফিনেশন অফ সাকসেস, সাফল্যের সংজ্ঞা, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কেউ সফল না দুনিয়াতে, শুধুমাত্র সে ব্যক্তি ব্যতীত যাকে কি করা হয়েছে? জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হচ্ছে। এই ব্যক্তি ছাড়া কেউ সফল নয়। যদি তরুণ সমাজকে আপনি সাফল্যের সংজ্ঞা শেখাতে পারেন, খায়ের, এটা কাজে দিবে। এখন কি করছে তারা? এখন পড়াশোনা করছে বস্তুবাদী, নৈতিকতা বিবর্জিত হয়ে গড়ে উঠছে। চতুর্দিক থেকে আপনার ফিতনাগুলো, অশ্লীলতা, বেহায়াপনা, ফ্রি মিক্সিং, জুয়া, মাদক, পর্নোগ্রাফি, এই অনলাইন সেকশনে ফিতনাগুলো চতুর্দিক থেকে ওকে ঘিরে রেখেছে। ওর মাথাটা অক্টোপাসের মতো ধরে রেখেছে, এমনভাবে যে ও 10টা মিনিট রিল্যাক্স হয়ে চিন্তা করতে পারে না যে আসলে আমি করতেছিটা কি, আর করা কি দরকার আমার দুনিয়ায়, আমার জীবনের উদ্দেশ্যটা আসলে কি, কি জন্য আমি পৃথিবীতে এসেছি, এটা ভাবার জন্য 10 মিনিট সময় তাকে দেওয়া হয়নি। এমনভাবে ওকে ব্যস্ত রাখা হয়েছে। এগুলো করছি আমরা এখন। এগুলোর বাইরে একটাই পথ, আমাদের তরুণীদের জন্যে, যুবক যুবতীদের জন্যে, আমাদের পরবর্তী জেনারেশনের জন্যে, এবং এখনো যারা আমরা আমাদের বয়স হয়ে গেছে, পিতামাতা হয়েছি, তাদের জন্যও, উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্যই একটাই মৌলিক মেসেজ, যে দুনিয়ার সফলতা এবং পরকালের মুক্তি এটা নিহিত আছে একমাত্র ইসলামের মধ্যে, অন্য কোথাও নাই। এবং ইসলামের বেইজ হলো কোরআন এবং সুন্নাহ, আল্লাহর কিতাব, তার নবীর সুন্নাহ। এর পরিপূর্ণ অনুসরণ অনুকরণের মধ্যেই আছে শান্তি এবং কামিয়াবি, অন্য কোথাও নাই। যদি কেউ চ্যালেঞ্জ করতে চায়, তাকে চ্যালেঞ্জ করতে দেন। ইসলামের যে কোনো একটা বিষয়কে সে মানবতার অকল্যাণে প্রমাণ করে দেখাক,
তাহলে আমরা মনে করে নিব যে ইসলাম আসলে আল্লাহর পক্ষ থেকে আসে না। কারণ যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তার প্রতিটা বিষয় হবে মানবতার কল্যাণে, হবে না? নিঃসন্দেহে। কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে চাইলে করতে বলেন। সূরা বাকারা আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন না, কুল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। কোনো সন্দেহ থাকলে এর মতো একটা সূরা নাজিল করে নিয়ে এসে দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তোমাদের সমস্ত সাক্ষীদেরকে একত্রিত করো আল্লাহ বাদ দিয়ে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি না পারো মিথ্যা প্রমাণ করতে, ওয়ালান তাফআলু, কোশ্চিনকালে পারবেও না, আল্লাহ পাক বলেই দিচ্ছেন, তাহলে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজার, সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, এটা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আর কালিমা দূর হবে কিভাবে? একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা অপশন বলেছেন। একটা হচ্ছে বেশি বেশি মৌতের স্মরণ, 2 নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত। এনাফ, আজকের মাহফিলে সব ভুলে যান, কোনো আপত্তি নাই, এইটা ভুলেন না। আত্মার কালিমা দূর হবে কিভাবে? কয়টা কাজ? 2টা। একটা হচ্ছে বেশি বেশি মৌতের স্মরণ, 2 নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত। আপনার কলব এর মধ্যে যত মরিচিকা ময়লা আছে, মরিচা ধরেছে, জং ধরেছে, দুর্গন্ধ আছে, আস্তে 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 কেটে যাবে ইনশাআল্লাহ। অনেকে অনেক প্রবলেম বলে, ভাই এই সমস্যা ওই সমস্যা। আমি প্রায় একটাই টেক্সটই করি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। নিজেকে দিয়ে বুঝেছি যে কোরআনের সাথে সম্পর্ক যত গাঢ় হবে, দুনিয়াকে ডিল করা আপনার জন্য তত সহজ হবে। কোরআন থেকে যত দূরে সরে আসবেন, দুনিয়াবি ফিতনা ফাসাদ আপনাকে তত গ্রাস করে ফেলবে। এবং এর সাথে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা থাকবে। শুধু কোরআন মানবো হাদিস মানবো না, এমনটা আবার হবে না। যাও, নতুন একটা ফিতনা বের হয়েছে, শুধু কোরআন মানি হাদিস মানি না। আসলে এই কথার উদ্দেশ্য হচ্ছে আপনি হাদিস না, আপনি কোরআনও মানেন না। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন দূরে থাক। তাহলে আমি হাদিস না মানলে কোরআন কিভাবে মানতে পারি? আসেন, এই হাদিসের মধ্যে একটা বলছিলাম, শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে এশার নামাজ যখন হয়ে যাবে, এশার নামাজ এখানে হয় হয়তোবা 9টায় বা 9:15, প্রত্যেকটা মসজিদে এভাবেই হচ্ছে। 9টায় হোক আর 9:15তেই হোক, আমরা এশার নামাজ জামাতে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জামাতে নামাজ পড়ার পরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়তে হবে। আজকে থেকে আমাদের ট্রেনিং শুরু, কিভাবে আমি আমার জীবনের পুরো বিষয়টাকে ইবাদত হিসেবে কাটাবো, এটা ট্রেনিং শুরু হবে এখান থেকে, এশার নামাজের পর থেকে। এই জায়গায় যদি আমরা ভুল করি, বা এই বিষয়টা শক্ত করে আঁকড়ে ধরতে ব্যর্থ হই, তাহলে বাকি সব কাজগুলো ভেস্তে যাবে। এটা ভালো করে মাথায় নেন। প্রথম কাজ কি? এশার নামাজের পরে কি করবেন? ঘুমিয়ে যাবেন। এখন এশার নামাজের পরে যদি খাবার খান, তারপরে কিছুক্ষণ পড়াশোনা করে হাঁটাহাঁটি করে ঘুমাবেন, কারণ খাবার খাওয়ার সাথে সাথেই বিছানায় যাওয়া উচিত নয়। আর যদি এশার নামাজের আগেই রাতের খাবার খেতে পারেন, তাহলে সবচেয়ে বেশি ভালো। এইটাই সুন্নাহসম্মত, এশার নামাজের আগেই রাতের খাবার খেয়ে ফেলা, মাগরিব থেকে এশার মধ্যেই রাতের খাবার খেয়ে ফেলা, তারপরে মসজিদে এসে নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমানো, তো এটা সবচেয়ে বেস্ট। এখন ঘুমানোর আগে কি করবেন? ঘুমানোর আগে আপনি প্রথমত পড়বেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এখান থেকে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সূরা বাকারার আয়াত নাম্বার 255। সূরা বাকারার আয়াত নাম্বার 255 হচ্ছে আয়াতুল কুরসি। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন বিছানায় গিয়ে। তারপরে সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন। সূরা বাকারার
শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে শুরু করে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত এই শেষের 3টা আয়াত অবশ্যই পড়বেন। ঘুমানোর আগে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারা রাত। এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাআল্লাহ, কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ তাআলা। রাতের বেলা অনেক বিপদ হতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে, এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা, মানুষ এগুলো করতে পারে, কুফরি গালাম করতে পারে, ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে, অনেক কিছু হতে পারে। আপনি তো ঘুমের মধ্যে আছেন, আপনি জানেন না কি হচ্ছে। অতএব আয়াতুল কুরসি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আর সূরা বাকারার শেষের 3টা আয়াত কেন পড়বেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা সূরা বাকারার 3টা আয়াত যে ব্যক্তি পড়বে, সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো, এই 3 আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না? এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন, ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ, সারা রাতের নেকি আপনার আমলনামায় লেখা হবে। এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না, আমল করতে হবে কবে থেকে? ইনশাআল্লাহ আজকে থেকে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপর কি করবেন? এরপর 3 কুল পড়বেন। কয় কুল? 3 কুল। কোনটাকে 3 কুল বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ এটা একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক এটা একটা, কুল আউযু বিরাব্বিন নাস এটা একটা। এই 3টা সূরা কার মুখস্থ নাই? এমন কেউ কি আছে যে এই 3টা সূরা মুখস্থ নাই? আছে? যদি থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত। যদি এমন কেউ থেকে থাকে মুসলিম সমাজে যার এই 3 কুল মুখস্থ নাই, তার গলায় দড়ি দেওয়া উচিত, লজ্জায়। আত্মহত্যা করতে উৎসাহিত করছি না, ও যে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করে না, দেখেন না? তারও আগে তো তোমার লকডাউন উচিত ছিল এই জন্য যে তুমি 3 কুলই পড়তে পারো না। মুসলিম সমাজে বড় হয়ে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে 3 কুল যে পড়তে পারে না, তার কি দরকার আছে বেঁচে থাকার? কি কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? কোন মুখ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে পুরো 30 পারা কোরআন নাযিল হয়েছিল, আমি 3 কুলি মুখস্থ করতে পারি নাই, আমার জন্য সুপারিশ করেন। এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে? তবে কোরআন একটা কিতাব, আলহামদুলিল্লাহ। একজন হিরোইন খোরও দেখবেন সূরা ফাতিহা পড়তে পারে, তাই না? একজন হিরোইন খোরকেও দেখবেন সূরা ফাতিহা বলতে পারে। কোরআনের মুজিজা, সবার মনের মধ্যে আল্লাহ পাক কোরআন ঢুকিয়ে দিবেন। তবে চেষ্টা থাকতে হবে না? চেষ্টা করতে হবে। বাচ্চাদেরকে শেখান, বাচ্চাদেরকে লাড়া লাপ্পা না শিখিয়ে বাচ্চাদেরকে ভালো কিছু শেখান। নাহলে এইসব সন্তানরা, এইসব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে, পর্ন স্টারদের পিছনে দৌড়াবে। বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে নাচতে, এদেরকে দেখতে টিকিট কাটতে যাবে 12,000 15,000 টাকা দিয়ে। সুসন্তান মানুষ করে যান, কুলাঙ্গার প্রজন্ম জন্ম দিয়ে কি দরকার? এর চেয়ে বাচ্চা নেওয়ারই দরকার নাই। যদি বাচ্চা কাচ্চা এভাবেই মানুষ করবেন তাহলে নেওয়ারই দরকার নাই ভাই। বন্ধা থাকেন, বিয়েই করার দরকার নাই আপনার। বাচ্চা তো মানুষ করতে পারছেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। 3 কুল পড়ে ঘুমাবেন। 3 কুলের মধ্যে একটা সূরা ইখলাস, একটা সূরা ফালাক, একটা সূরা নাস। কি হবে এটা পড়লে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৃশ্য বা অদৃশ্য, মানে যা দেখা যায় যা দেখা যায় না, এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না। প্রোটেকশন, আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন। আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন। একবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, তারপর সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপর সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে দুই হাত একত্রিত করে ফু দিবেন। দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে, পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাহ করবেন, এভাবে। ঠিক আছে? এটা 3 বার করবেন, একবার না। একবার করবেন, আরেকবার 3 বার। এরপরে পড়বেন সূরা কাফিরুন। কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা পড়বেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন পর্যন্ত। কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি সূরা কাফিরুন তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে শিরকের পাপ থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। আমি অনেক লেকচারে বলেছি, আবার বলছি যে যত মানুষ জাহান্নামে যাবে, হাজারে যে 999 জন মানুষই জাহান্নামে যাবে, তাদের আমলনামার মূল পাপটা হচ্ছে শিরক। কথা বুঝতে পারছেন? এই যে হাজারে যে পুরো 99% মানুষ জাহান্নামে যাচ্ছে, এটা তো হাদিস।
তার মধ্যে যারা জাহান্নামে যাবে তাদের আমল নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি? শিরকের পাপ। কারণ শিরিক ছাড়া আল্লাহ পাক যে কোনো পাপ তওবা করলেই যাকে ইচ্ছা মাফ করে দিতে পারে। শিরিকরত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে, এটাই চূড়ান্ত। ইল্লা মাশাআল্লাহ। তো সূরা কাফিরুন যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ পাক আপনাকে শিরিক থেকে বাঁচাবেন। শিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন কিতাবুত তাওহীদ। কোন বই? কিতাবুত তাওহীদ। এই বইটাকে পড়েন, দেখবেন এখানে শিরিকের সমস্ত বিষয়গুলো লেখা আছে। কোন কোন কাজ করলে শিরক হয়, কোন কোন কথা বললে শিরক হয়, কি চিন্তা করলে শিরক হয়। মনে রাখেন, এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শিরকের পাপ। শুধু শিরিক নিয়ে আমি আলাদা লেকচার দিব ইনশাআল্লাহ, কারণ এখন শিরিকের আলোচনা শুরু করলে আর প্রোডাক্টিভ মুসলিম আলোচনা করতে পারবো। এটা এত ডিটেইলস একটা সাবজেক্ট। মনে রাখবেন, শিরিক চিন্তায় হয়, কথায় হয় এবং কাজে হয়। এই তিন শ্রেণীর শিরকের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কিতাবুত তাওহীদ নামক একটা বই। বাজারে কিনতে পাওয়া যায়, পড়ে দেখবেন। আর কি? রাতের বেলা শোয়ার আগে পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে। এটা যারা নিয়মিত আমল করে, আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে। হ্যাঁ, কারণ এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন? তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু তারা দুজন গিয়েছেন আল্লাহ রাসূলের দরবারে, গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন। বাসার অনেক কাজ আমরা করতে পারি না, লাগে না কাজের মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে, প্রয়োজন হবে না? অবশ্যই শিখিয়ে দিন। তখন নবীজি শিখালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। তোমাদের দাস দাসীর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। ওর ব্যাখ্যায় অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয়, শরীরে শক্তি আসে, এনার্জি বাড়ে, আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ। আসুন সামনে যাই। এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে, আমি অল্প কয়েকটা বললাম, এগুলোই করা শুরু করেন, আল্লাহ তৌফিক দান করুন। আর যদি পারেন ওযু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয়। এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে, কি পড়বে এই সময়? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আলহামদুলিল্লাহ, দোয়া সবার মুখস্থ আছে। এবার ঘুমান। এই যে ঘুমাচ্ছেন আপনি 3 ঘন্টা বা 4.5 ঘন্টা বা 6 ঘন্টা, আপনার এই পুরো ঘুমটা হবে ইবাদত ইনশাআল্লাহ তাআলা। এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন। এখনকার সায়েন্স এগুলো বিশ্বাস করে না, আর এই সায়েন্সকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই। কারণ এই আজকে একটা কথা বলে, কালকে একটা কথা বলে, ঠিক আছে? তো আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দী, সূরা ইউসুফ পড়ে দেখেন। তখন কয়েদিদের মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে। একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি, উপর থেকে পাখি এটা ঠোকরে কি করছে, খেয়ে নিয়ে চলে যাচ্ছে। আরেকজন স্বপ্ন দেখেছে যে সে শরাব পান করাচ্ছে একজনকে, আছে না সূরা ইউসুফে? তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে যার মাথা থেকে পাখি ঠোকরায় খেয়ে নিচ্ছে খাবার, তাকে শুলদণ্ড দেওয়া হবে। আর যে শরাব পান করাচ্ছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে, জেল থেকে ছাড়া পেয়ে যাবে। কয়দিন পর তাই হলো। এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম? এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না। ইউসুফ আলাইহিস সালাম মুসলিম, তিনি আল্লাহর নবী, তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন, কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে। একজন অমুসলিমকে আল্লাহ পাক স্বপ্ন দেখাতে পারেন, দলিল আছে কোরআনে। সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে, যেটার জন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার, স্বচ্ছ একটা মন দরকার, কলবুল সালিম দরকার, বেশি বেশি আমল দরকার, হ্যাঁ, আধ্যাত্মিকত্ব দরকার, আল্লাহর মারিফত দরকার। তারপরে ইনশাআল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে। সারাদিন টিভি দেখে, গান শুনে, সিরিয়াল দেখে, গালিগালাজ করে, গীবত তহমত করে, খোঁচাখুচি করে, চুলাচুলি করে, এদের সাথে সত্য স্বপ্নের কি স্বপ্ন? এদেরকে তো শয়তান স্বপ্ন দেখাবে। কথা বুঝতে পারছেন না? ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন, সাহাবীরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছে, তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন যে এটা 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 এমন, এটা এমন। এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবী স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবী শহীদ হয়েছে। তো যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না।
তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন, ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে? ইবাদত হচ্ছে না? আলহামদুলিল্লাহ। আলেম যারা, তাদের ঘুমও ইবাদত। যারা যে মুসলিম, মুমিন, মুত্তাকি, আলেম, তাদের ঘুমগুলো কি ইবাদত। এখন ঘুমান শেষ, ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন, তাহলে আপনি বাম দিকে 3 বার থুতু ফেলবেন, ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবেন, করে পাশ পরিবর্তন করে আবার ঘুমাবেন। এটা হয় না ঘুমের মধ্যে অনেক সময়? অনেকে বোবা ধরে, শ্বাস নিতে পারে না। এগুলো এজন্যই হয় কারণ তারা ঘুমানোর আগে জিকির আজকার গুলো করে না। নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাআল্লাহ হবে না। আপনি নিজের ভালো নিজেই বোঝেন, হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি। নিজের বাচ্চাকে নিয়ে এত দৌড়ানো, এই কবিরাজ ওই কবিরাজ, ওইখানে তাবিজ, এত তো দরকার নাই তো। নিজের আমল নিজে করেন, দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে ঘুম থেকে উঠলেন, চেষ্টা করব আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময়? 5টায় যদি ফজরের নামাজ হয় বা 4:30টায় যদি ফজরের নামাজ হয়, মিনিমাম 4টায় উঠতে হবে। কয়টায়? 4টায়। এই জন্য যদি অ্যালার্ম দেন ঘড়িতে, অ্যালার্ম দিবেন প্রত্যেক 1.5 ঘন্টা পর পর। মনে করেন যে আপনি 1.5 ঘন্টা ঘুমাতে যাচ্ছেন, তাহলে 1.5 ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন, অথবা 3 ঘন্টা পর, অথবা 4.5 ঘন্টা, অথবা 6 ঘন্টা। মানে 1.5 ঘন্টার গণিতক দিয়ে আপনি অ্যালার্ম সেট করবেন, দেখবেন উঠতে পারবেন খুবই ইজিলি। এতে 1.5 ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয়। একটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে, এটা পূর্ণ হতে 1.5 ঘন্টার মতো সময় লেগে যায়। তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে, আপনি করতে পারেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো ফজর নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদেরকে ওঠার অভ্যাস করতে হবে। এই যে ঘুমটা ভাঙলো, ভাঙার সাথে সাথে কি করব? ভাঙার সাথে সাথে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাস, এই যে ইবাদত হয়ে গেল। এবার আপনি আরেকটা দোয়া করবেন, শিখে নেন। আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি। এটা করার পরে হাত তুলে দোয়া করেন, যা দোয়া করবেন তাই পাবেন ইনশাআল্লাহ। জানতেন? জানতেন না? তো এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের দ্বিতীয় ধাপে। বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে, সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য ধ্বংস। আমরা আশা করব আমরা আমাদের পিতা মাতাদেরকে যথাযোগ্য সম্মান দিব ইনশাআল্লাহ। পিতা মাতাকেও আমরা অনুরোধ করব, যা ভুল হয়ে গেছে হয়ে গেছে, আপনার ছেলে আপনার মেয়েকে আল্লাহর পথে বড় করে তোলেন। ইনশাআল্লাহ আপনি শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে সময় কাটাতে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শেষ বয়সে আপনি রিল্যাক্স থাকতে পারবেন, আপনার লেগেসি তারা ধারণ করবে ইনশাআল্লাহ। আপনার জানাজা সালাত আপনার ছেলে পড়াবে ইনশাআল্লাহ। তৃতীয় ধাপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ধ্বংস হোক সে ব্যক্তি যে ব্যক্তির সামনে আপনার নাম নেওয়া হয়েছে হে নবী, কিন্তু আপনার নাম শুনে সে দরুদ শরীফ পাঠ করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। কি বুঝলেন? যার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে, সে অন্তত এতটুকু বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। দরুদ এটা বলতে গিয়ে এতগুলো কথা বলেছে। জুমার দিনে বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করে, পারবেন না ইনশাআল্লাহ? সংখ্যা ফিক্স করার দরকার নাই যে এতবার পড়ব, আপনি যতক্ষণ ইচ্ছা পড়েন, এনার্জি আছে পড়তে থাকেন, টেনশন চলে যাবে ইনশাআল্লাহ। নেকি হবে, গুনাহ মাফ হবে, আল্লাহ পাক মর্যাদার স্তর বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা, দরুদ নবীর কাছে পৌঁছে দেওয়া হবে, তিনি সালামের উত্তর দিবেন। একজন সাহাবী তার দরজায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নক করছেন, সালাম দিচ্ছেন। আপনারা তো জানেন এতটুকু, কারো বাসায় গেলে সালাম দিতে হয়, দিতে হয় না? এখন মানুষ এগুলোর খুব একটা পরোয়া করে না। সালাম দিতে হয়, অনুমতি প্রার্থনা করতে হয় 3 বার সর্বোচ্চ, না পেলে কি করতে হয়? ফেরত যেতে হয়। এখন না পেলে দরজা ভেঙে ফেলবে একবার। আমাদের মানে একটা কথা আছে না, কমন সেন্স আস্তে আস্তে উঠে যাচ্ছে। দেখবেন কিরকম, দেখবেন মনে করেন
আপনি একটা ফ্ল্যাটে থাকেন, আপনার সামনের ফ্ল্যাটে কোন একটা উৎসব বা কিছু একটা হচ্ছে আর কি, এত জোরে গান বাজাবে যাতে পুরো ফ্ল্যাটের মানুষের ঘুম হারাম হয়ে যায়। খেয়াল করে দেখবেন। এবার আপনি গিয়ে নক করবেন যে ভাই এক্সকিউজ মি, বাসায় রোগী আছে, আমার বাবা হার্টের পেশেন্ট, বা অমুক ফ্ল্যাটে একজন আলেম থাকেন, রাত অনেক হয়ে গেছে, একটু বন্ধ না করেন, সাউন্ডটা কমায় দেন, আপনারা একা একা শোনেন, সমস্যা নেই। এটা বলে বাসায় ঢুকবেন, দেখবেন সাউন্ড আরো বেড়ে গেছে। সিরিয়াসলি বলছি, আমাদের কমন সেন্স উঠে গেছে। রাস্তায় হাঁটবে, দেখবেন রাস্তায় হাঁটতে হাঁটতে একটা মানুষ পড়ে গেছে, মনে করেন রিক্সা থেকে পড়ে গেছে বা কোনো জায়গায় পড়ে গেছে, বা একটা মহিলা তার ওড়না পেঁচিয়ে পড়ে গেছে, দেখবেন মানুষ ফ্যাল ফ্যাল করে মেয়েটার দিকে তাকায় থাকে এবং হাসবে। মানুষ হাসবে, লোকটা পড়ে গেছে ও হাসবে। কমন সেন্স বুঝেন? কমন সেন্স মানে সাধারণ একটা বিবেক বুদ্ধি, এগুলো আস্তে আস্তে কিন্তু উঠে গেছে। দেখবেন ছোট একটা বাচ্চাকে একজন আমাদের চেয়ে বড় বয়সী বা আমাদের বয়সী ডাকবে, ডেকে টাকা ধরিয়ে দিয়ে বলবে যে একটা বেনসন নিয়ে আয়। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল দেখেন না? এই বাচ্চাটা শিখলো বেনসন কি জিনিস, একদিন ও কিনবে। আমাদেরকেও কিন্তু কিনতে বলা হয়েছিল ছোটবেলায়। এগুলো অভিজ্ঞতা এমনি এমনি হয়নি, ঠিক আছে? স্কুলে যাবেন, দেখবেন যে গায়রে মাহরাম এবং বিবাহ উপযুক্ত টিচার বসে আছে, চতুর্দিকে দেখবেন মেয়েরা গোল হয়ে বসে আছে। প্রাইভেট ব্যাচ পড়ানো হচ্ছে, এটা কোচিং করানো হচ্ছে, প্রাইভেট ব্যাচ। ছেলে টিচার, চতুর্দিকে মেয়েরা গোল হয়ে বসে আছে। এক একটা সেকেন্ডে কবিরা গুনাহ হচ্ছে, এক একটা সেকেন্ডে। কার কার? টিচারেরও হচ্ছে, স্টুডেন্টেরও হচ্ছে। আবার এখন তো আরো আপডেট হয়ে গেছে আর কি, এখন দেখবেন ছেলেদের ব্যাচ অনেক সময় মেয়ে টিচার পড়াচ্ছে। কমন সেন্স বোঝেন? কমন সেন্স দেখবেন ব্ল্যাকবোর্ডে একজন মহিলা লিখছেন ইউনিভার্সিটিতে, হ্যাঁ, এবং তিনি মাশাআল্লাহ সংস্কৃতির ধারক এবং বাহক, এবং তার পরনে শাড়ি আছে বা সামথিং লাইক দ্যাট, এবং পিছন থেকে পিঠের এই অংশ দেখা যাচ্ছে, কোমরের এই অংশ দেখা যাচ্ছে। স্টুডেন্ট ক্লাস করছে, ব্ল্যাকবোর্ড দেখে। কমন সেন্স, সাধারণ কমন সেন্স। এবং এই ছেলেগুলোকে বোঝানো হচ্ছে খবরদার এই দিকে খারাপ চোখে তাকাবে না, যদি তাকাও তোমার মনুষ্যত্বের সমস্যা আছে, তোমার ভিতরটা পবিত্র করো। কমন সেন্স মানে একটা সাধারণ জিনিস, মানে একটা সাধারণ বিবেকবান মানুষের সেন্স। একটা মেয়ে, তার ব্যক্তি স্বাধীনতা আছে, সে চাইলে হিজাব পড়তেই পারে, এটা ওর স্বাধীনতা, এটা হরণ করার অধিকার আল্লাহ আমাকে দেননি, কাউকেই দেননি। ও দেখবেন হিজাব পরে বের হচ্ছে, মানুষ ওকে টিটকারি করছে। আর একটা মেয়েকে দেখবেন যে ছেলেদের মতো পোশাকে বের হয়েছে, এবং এইটাকে প্রমোট করে বলা হচ্ছে যে এটা হচ্ছে এগিয়ে যাওয়া এবং প্রগতি। কমন সেন্স। দেখবেন জড় বস্তু যার কোনো প্রাণ নাই, তার সামনে আমরা ফুল চড়াচ্ছি যেন সে ঘ্রাণ পাচ্ছে, যেন সে ঘ্রাণ পাচ্ছে। অদ্ভুত। দেখবেন মসজিদ, মানুষ নামাজ পড়ছে, নামাজ পড়ার পাশে দেখবেন যে 8-10টা মানুষ হই হল্লা চিল্লাচিল্লি করতেছে। মসজিদের অবস্থা। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, নামাজটা একটু লম্বা হয়ে গেছে, নামাজের শেষে দেখবেন ইমাম সাহেবকে নাম ধরে ডেকে একেবারে, ইমাম সাহেব, মানুষের কাজ থাকে প্রতিটা বিষয়ে। কয়টা বলে শেষ করবো আপনাকে? আমি তো চলতে ফিরতে খালি মনে হয় যদি আমাকে আপনারা 3 বেলার খাবার দিতেন, আসহাবুল কাহাফের মতো কোন একটা জায়গা দিতেন, ঠিক আছে, ওখানে বসে বসে দিন প্রচার করা যায়, মিডিয়ার কোনো দরকার নাই, নামাজ পড়া যায় 5 ওয়াক্ত, চাষবাস করে খাওয়া যায়, পরিবার নিয়ে বা এই ধরনের কিছু মানুষ নিয়ে থাকা যায়, ছোট কমিউনিটি। মনে হতো যে এখান থেকে পালাতে পারলে আমি বাঁচি। আসহাবুল কাহফ কোন পরিবেশ থেকে চলে গিয়েছিলেন এখন আস্তে আস্তে বুঝতে পারছেন।
এগুলো আপনি বুঝতে পারবেন কখন? যখন আপনি আল্লাহর নূর দিয়ে দেখবেন চারপাশটাকে। শপিং মলে গিয়েছেন ইতেকাফ করার পরে, মনে করেন 10 দিন রমজান ইতেকাফ করেছেন, এরপরে আপনি চান রাত বলে না, ঈদের আগের রাত্রে, এই রাত্রে শপিং করতে গিয়েছেন বড় বড় মলে। এবার গিয়ে দেখছেন বাপরে কোথায় আসলাম আমি, এ তো আমি মনে হচ্ছে জঙ্গলে চলে আসলাম। সবাই কেমন জানি কাপড় চোপড় ছাড়াই ঘুরছে। ওই সময় দেখবেন, আপনি বুঝতে পারবেন আল্লাহর নূর কি জিনিস। অনেক বিষয় আছে ভাই, বলে শেষ করতে পারবো না। আসেন, যেখানে আমি পয়েন্টসগুলো আনলাম, যে 3টা কাজের কথা এই হাদিসের মধ্যে আপনি বেস্ট পাচ্ছেন। একটা হচ্ছে রমাদান মাসকে কাজে লাগানো। আমরা দোয়া করি আল্লাহ পাক আগামী রমাদান মাসটাকে আমাদেরকে এমনভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন যাতে করে আমরা আমাদের জীবনের সব গুনাহ মাফ করাতে পারি। 2 নাম্বার আপনি পেয়েছেন পিতামাতার খেদমত এই হাদিসে। আর 3 নাম্বার পেয়েছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাত পেশ করা। আমি ওই সাহাবীর কথা বলছি। নক করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাম দিচ্ছেন, সাহাবী গেট খুলছেন না। একবার সালাম দিলেন, গেট খুললেন না, আরেকবার দিলেন, গেট খুললেন না। তার ছেলে তাকে জিজ্ঞাসা করছেন, বাবা বাইরে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, আপনি গেট খুলছেন না কেন? তিনি সালাম দিচ্ছেন। তখন সেই সাহাবী বলছেন যে আমি পছন্দ করছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য শান্তির দোয়া করুক। যখন তিনি সালাম দিচ্ছেন কি বলছেন? আসসালামু আলাইক, তাই না? তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। কে দোয়া করছেন? আল্লাহর নবী দোয়া করছেন। ওই জন্য সাহাবী দরজাই খুলছেন না। আরো বেশি করে বলুক, আরো বেশি করে রহমত হবে আর বরকত হবে। তো জুমার দিন বেশি বেশি আপনি যদি দরুদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ আপনার জীবনেও শান্তি রহমত আসবে, রাসূলের দোয়া আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি আর 2একটা কথা বলবো, এবং তাকে নিয়ে কথা বলতে আমার এখন ভয়টা বেশি লাগে। না জানি এবার কোন শব্দকে কি বানায় ফেলে আল্লাহ পাক। কত আশিকে রাসূল দেখলাম দেহের মধ্যেই নবীর সুন্নত নাই। দেহের মধ্যে সুন্নত বুঝেন? এমন অনেক আশিকে রাসূল আছে এখন, ফিজিক্যাল বডিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে ওই যে ভুঁড়িটা আছে না, এটা গুতা দিতেন। একজন মুসলিমের এরকম ভোগবিলাসী ভুঁড়ি হতে পারে? রাগ করেন না যারা আছে, আপনাদেরকে অপমান করার জন্য বলছি না। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এক ব্যক্তি এরকম ছিল, সাকিল, লাঠি দিয়ে গুতা দিয়েছিলেন পেটের মধ্যে, দিয়ে বলেছিলেন এটা কি? ওই লোক বলেছিল যে হ্যাঁ 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 বারাকাতুম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বরাকা। তখন ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন বাল আযাব মিন ইনদিল্লাহ, বরং আল্লাহর শাস্তি এটা, আল্লাহর আযাব। আর শেষ জামানের হাদিসগুলো আমি স্টাডি করেছি, ওখানে একটা হাদিস পেয়েছিলাম যে আখিরুজ জামানে এমন অনেক মানুষ বের হবে যারা খুব আরাম প্রিয় হবে, ঠেস দিয়ে থাকবে এবং তাদের বড় বড় ভুঁড়ি থাকবে। আগে নিজের ফিজিক্যাল স্ট্রাকচারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে আসেন, তারপরে আশিকে রাসূল হইতে আসেন। আগে খাওয়া ঠিক করেন, রাসূলের মতো খাওয়া শিখে নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাকে আমি কয়েকটা কথা বলবো, স্পেশালি যুবক ভাইদেরকে। আমরা ফ্যান্টাসিতে ভুগি এবং আমরা রোল মডেল খুঁজতে চাই। কখনো আমরা বানাই রোল মডেল কোনো মিউজিশিয়ানকে, কখনো বানাই কোনো গিটারিস্টকে, কোনো ড্রামার, ঠিক আছে, কোনো অ্যাক্টর, কোনো অ্যাক্ট্রেস, কখনো দেখবেন কোনো ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, হলিউডের নায়ক, বলিউডের নায়ক, এদেরকে আমরা রোল মডেল বানাই। ড্রেসটা পরবো ওর মতো, চুলটা কাটবো তার মতো, তাই না? এভরিথিং কাট পেস্ট, কপি পেস্ট। এবং এইসব মানুষদের ছবি টবি দিয়ে মানুষ আমাদেরকে টানে, হ্যামিলনের বাসিওয়ালার মতো, আসো এর মতো হও, তাই না? মেয়েদের ক্ষেত্রে সেম, মেয়েরাও দেখবেন সেম। কোন নায়িকা, কোন অ্যাক্ট্রেস, কোন কি কিভাবে চলছে, সব কাট পেস্ট কপি করবে। হ্যাঁ, আর এখন তো ইউটিউব ফেসবুকের যুগ, সব ওখানে গেলেই পাওয়া যায়। তো আল্লাহ পাক আমাদেরকে একজন রোল মডেল দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের জীবনে চাওয়া পাওয়ার কি অভাব আছে? প্রচুর চাওয়া পাওয়া। বৈধ চাওয়া পাওয়াগুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয়, আর আল্লাহ পাকের সাথে সম্পর্কে কিছু ওসিলা মাধ্যম লাগে। এই দোয়াগুলো হলো মাধ্যম, আমলগুলো হচ্ছে মাধ্যম। তো আল্লাহ পাক যেমনটা বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। আল্লাহ পাক তো এভাবে বলেছেন, যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করি। মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শেফা দাও, বা আমার রিজিকের টেনশন আছে, আমার রিজিকের টেনশন দূর করে দাও, আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও, তোমার আনুগত্য করার তৌফিক দাও। যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন, নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছেন। সাত আসমান ভেদ করে আরশের উপর থেকে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছেন। আল্লাহ পাক বলছেন, যখন একজন মানুষ জনসমক্ষে আল্লাহকে স্মরণ করে, যেমন আমরা এখন করছি, জনসমক্ষে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি, আল্লাহ পাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করি। এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের কথা স্মরণ করছেন। আমাদের কোনো ফিলিংস আছে? আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন, ওই যে যুবক ছেলে বসে বসে ফোন টিপছে, কোন ফিলিংস আছে? মানে মনস্তাত্ত্বিক ভাবে অন্তরে যখন নূর থাকে না, পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায়, কোনো ফিলিংস কাজ করে না। খুন করবে, কোনো ফিলিংস নাই। সুদ খাচ্ছে, কোনো ফিলিংস নাই। জেনা করছে ডেইলি, কোনো ফিলিংস নাই। দেখবেন ঘুষ নিচ্ছে, দুর্নীতি করছে, মানুষের সম্পদ আত্মসাৎ করছে, যারা করবেন ফিলিংসও নাই যে আমি একটা পাপ করছি। কখন এরকম হয় জানেন? যখন এক কথায় যখন মানুষ পাপ করতে 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 করতে, এই যে কলম বলে একটা কথা আছে, এই কলমের উপরে কালো কুৎসিত একটা মরিচা পড়ে যায়, তখন আর ফিলিংস কাজ করে না। তো ফিলিংস কাজ করানোর বুদ্ধি কি? দুইটা বুদ্ধি আছে। এক, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, তাহলে মনের মধ্যে যে কালিমাগুলো আছে আস্তে আস্তে দূর হবে ইনশাআল্লাহ। যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে স্মরণ করে মৌতের কথা, যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে, জেনা করে বেড়াচ্ছে, ও কি মৃত্যুর কথা স্মরণ করে? যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে, হ্যাঁ, টিকটক প্রজন্ম, আড্ডাবাজি করে সময় কাটায়, গুন্ডামি করে, মাস্তানি করে, এর মধ্যে কোনো ফিকির আছে? একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে, সবার সম্পদ লুটপাট করে খাচ্ছে, এর মধ্যে ফিকির আছে নাকি? এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে, আনা রব্বুকুমুল আলা, আমি মহান রব, আমি তোমাদের মহান রব। ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সূরা মুমিনুনে যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই, এখানেই মারা যাই, আমরা পুনরুত্থিত হব না। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা এই দুনিয়াতেই বাঁচি, দুনিয়াতেই মরি, আমাদের কোনো পুনরুত্থানের কিছু নাই। এটা চেতনা এমন, কে ফিকির করে মত? অথচ আপনি দেখছেন যে প্রতিনিয়তই কোনো কারণ ছাড়াই মানুষ নাই, কোনো কারণ লাগে না। এখন তো কারণ ব্যাখ্যা করতে আমরা পছন্দ করি, এই কারণে ওইটা হয়েছে, ওই কারণে এটা হয়েছে। এটাকে বলে কার্যকারণ তত্ত্ব, দর্শনের ভাষায় কি বলে? কার্যকারণ তত্ত্ব। এটা আপনারা ফিলোসফি পড়লে বুঝবেন। প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে, আমরা কারণটা সার্চ করি বেশি। এখন কারণ ছাড়াই মানুষ ডেড। এই যে যাচ্ছে, উপরে একটা সুন্দর করে বড় একটা পাথর ঝুলছে, সব পাস হয়ে যাচ্ছে ওখান থেকে। মানে রাস্তায় কাজ চলছে, উপরে আবার এটা ঝুলছেও, আর মানুষ আবার অন্য দিয়ে যাতায়াত করছে। তো যারা রাখছে ওদের ইন্টেলেকচুয়াল অবস্থা চিন্তা করেন, আর যারা আমরা তল দিয়ে যাচ্ছি তারও অবস্থা চিন্তা করেন। বুদ্ধিভিত্তিক ভাবে আমরা কোন জায়গায় চিন্তা করেন? মানে মানুষ বিজি রোড দিয়ে যাচ্ছে, ওখানেই কাজ হচ্ছে, আবার যেখানে কাজ হচ্ছে দেখছি সেখানে আমরাও আবার তল দিয়ে যাচ্ছি। সবাই পাস হয়ে গেল, যাদের তাকদীরে লেখা ছিল মন, একদম মুহূর্তের মধ্যে শেষ। কি কারণ ব্যাখ্যা করবেন? কোন সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? পারবেন না। ওই ময়মনসিংহে ওই যে মহিলারা যাচ্ছে, ট্রাক মেরে দিয়ে চলে গেল, মহিলার পেট ফেটে বাচ্চা বের হয়ে গেল, বাচ্চা জীবিত, মা ডেড। সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? এটাই তাকদীর, একেই বলে তাকদীর, যেটাকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না।
বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এরকম ঘটনা কত ঘটছে অহরহ। দুজন বসে আছে, হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ডের যাওয়ার কথা, হাজবেন্ড ওয়াইফের গাড়িতে বসছে আর ওয়াইফ হাজবেন্ডের গাড়ি ড্রাইভ করছে। আর এই হাজবেন্ডের দুশ্মন যে ছিল সে টার্গেট করেছিল যে ওই লোকটাকে গুলি করে মারবে রাস্তায়। যেহেতু ওয়াইফ হাজবেন্ডের গাড়ি ড্রাইভ করছে, রাস্তায় ওয়াইফ ডেড, হাজবেন্ড জীবিত। তাকদীর। তো তাকদীরকে কি আপনি এই ভাগ্যটা কি আপনি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? সম্ভব? অহরহ এরকম মৌতের ঘটনা ঘটছে। তারপরেও দেখবেন যুবকদের এই বিলাসিতা, এই মানে আড্ডাবাজি, মেয়েদের পিছনে ঘোরা, এই যে মাদক সেবন করা, টিকটক করা, বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্মের মতো, এগুলো থামছে না। কোনো শিক্ষাই তারা নিতে যাচ্ছে না। বয়স হয়ে গেছে, অনেক বয়স, দেখবেন ওই যে চায়ের দোকানে বসে ক্যারাম খেলছে। বুড়া মানুষ, তার হায়াতের কতদিন বাকি আছে আল্লাহ ভালো জানেন। দেখবেন দিব্যি কোনো টেনশনই নাই, ক্যারাম বোর্ড খেলছে, লুডু খেলছে। দেখেন আচ্ছা, আপনাদের গ্রামাঞ্চলে যে চায়ের স্টল গুলো আছে, দেখবেন ওই যে টিভি ছেড়ে রেখে দিবে, ঘন্টার পর ঘন্টা টিভি চলছে, মানুষ চা খাবে 1 কাপ আর টিভি দেখবে 5 ঘন্টা। ওর যে হায়াতের কোনো মূল্যই তার কাছে নাই। আল্লাহ পাক তাকে একটা সময় দিয়ে পাঠিয়েছেন, কোনো ফিলিংসই নাই। অথচ মানুষ প্রতিদিন, দিনে রাতে, প্রত্যেক দিন মানুষ অহরহ মারা যাচ্ছে। যাদের ভিতরে মৌতের চিন্তা আছে তারা কিন্তু পাপ কম করলেও ফিরে আসে আল্লাহর দিকে, কারণ তাদের প্রতি মৌতের ফিকির আছে। আর যাদের মৃত্যুর কোনো চিন্তা নাই, তারা এই রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, আর এই পরিবার আর ধর্ম বলেন, সমস্ত ক্ষেত্রে পাপ করে বেড়াবে, কোনো ফিকির নেই। আল্লাহ পাক আমাদেরকে মৌতের ফিকির করার তৌফিক দান করুন এবং পরকালের জীবনটাকে আসল জেনে দুনিয়ার কাজগুলো করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আসেন, তো এবার আপনি শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছেন, এখন কি করবেন? বাথরুমে যাচ্ছেন। এই বাথরুম করাটা কি দুনিয়াবি কাজ না? এই কাজটা ইবাদত হবে যদি আমি ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকি আর বলি, কি বলি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এখন বাথরুম করতে আপনার 10 মিনিট লাগুক আর 15 মিনিট লাগুক আর 5 মিনিট লাগুক, এই পুরো সময়টা নেকি পাবেন। সুবহানাল্লাহ। আর কি চাই? বের হব, এখন বের হওয়ার সময় কি বলবো? কুফরানাকা, নেকি পাচ্ছে। একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহারা আনিল আযান ওয়া আফানি কুফরানাকা। এবার আপনি ওযু করবেন। ওযুটা ধীর স্থির ভাবে করবেন, তাড়াহুড়া করবেন না। ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধোয়ার চেষ্টা করবেন। শুধু মাথা মাসে হবে কয়বার? 1 বার। ওযু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। ওই সময়টা কখন? রাত 4টা থেকে 4:30 বাজে, তাই না? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখন প্রথম আসমানে আছেন। কিভাবে আল্লাহ পাক আছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দেন, আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই, চিন্তাও করার দরকার নেই। আল্লাহ পাক বলেছেন আমি নেমে আসি, বাস নেমে আসি। এত বেশি বুদ্ধিজীবী হওয়ার দরকার নাই। খুব বেশি বুদ্ধিজীবী হয়ে গেলে আবার মানুষ খেয়ে হারিয়ে ফেলে, অত দরকার নাই। শুনেছি, মেরেছি, বাস যথেষ্ট। আল্লাহ পাক নেমে আসেন, কি বলেন? আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে, আমি দিব। কেউ কি আছো যে আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। কেউ কি আছো আমার কাছে কোনো কিছু দোয়া করবে, হ্যাঁ হাজত আছে, আমি পূরণ করে দেব। এভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতেই থাকেন। বলেন তো আমাদের কোনো ফিকির আছে? আমরা সবাই ঘুমাই কয়টায়? হয় 1টায়, না 2টায়, না 3টায় ম্যাক্সিমাম এখনকার। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন। 9টা থেকে 10টার মধ্যে বা 11টার মধ্যে ঘুমাতে হবে, এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে। এর জন্য প্রথম যে কাজটা সেটা হলো রাত্রেবেলা স্মার্টফোন আর চালানো যাবে। এশার নামাজ শেষ, ফোন একদম ডয়ারে লক করে রাখতে হবে। কিছু করার নাই। এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন না, ঘুমাতে পারবেনই না। এবং এরপর দিনে আসছি, তখন বলছি দিনে কিছু কাজ আছে। দিনের কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবে ইনশাআল্লাহ। যদি না করি তাহলে ঘুম আসবে না। তো শেষ রাতে আল্লাহ পাক আসমানে নেমে আসেন, প্রথম আসমানে, এবং এই আহ্বান করতে থাকেন। তাই ওই সময় ওযু করার পরেই আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন। আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে ঢেলে দেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফেরাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তো এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন, এটাতে আল্লাহ লজ্জা বোধ হয়। কথা বুঝতে পারছেন? আমাদের যাদের অনেক সম্পদ আছে বা সামর্থ্য আছে এবং মন আছে বড়, তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি ফিরেতে লজ্জা লাগে না? আপনার মনে হয় না যে
চাইলো এত করে কিভাবে না করে ফিরাই, আছে না? এমন মানুষ আছে না? আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না, দান সৎকা করার জন্য মন লাগে। কি লাগে? মন লাগে। দেখবেন অনেক কোটিয়াল আছে মানুষ, দান সৎকা করতে পারে না, জাকাতই তো দেয় না, দান সৎকা করবে কি? বাংলাদেশে যত কোটিপতি গুলো আছে সবার থেকে জাকাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না, ইনশাআল্লাহ থাকবেই না, এটাই বাস্তব। কে উদ্ধার করবে সেই টাকা? ইমাম মাহদি আসলে করবে ইনশাআল্লাহ, ঈসা ইবনে মারিয়াম আসলে করবে ইনশাআল্লাহ। তখন কে জাকাত না দিয়ে পার পায় তাই দেখা যাবে। একটা ব্যক্তি পাওয়া যাবে না জাকাত না দিয়ে পার পায়। অবশ্য তখন এমন একটা যুগ আসবে যে মানুষ জাকাতের টাকা নিয়ে ঘুরবে, কিন্তু নেওয়ার মতো মানুষ নাই, সবাই সচ্ছল। আল্লাহ পাক সেই সুদিন ফিরে আনুক, আমিন। এটা বলছিলাম যে সৎকা করার জন্য মন লাগে, আবার টাকা লাগে না। এখন আসেন, কেউ যদি আমাদের কাছে এভাবে চায় আমরা খালি ফিরাতে লজ্জাবোধ করি। আর আল্লাহ পাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায় তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো, এটাতে আমি লজ্জাবোধ করি। দোয়া করলে কয়েকটা বিষয় একটা হবেই, হয় আপনি সাথে সাথে সেটা পাবেন, না হলে একটু দেরিতে পাবেন, না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য। পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে, আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই বিষয়গুলো চেয়েছিলে, আমি দুনিয়াতে দেই নাই, পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি, এখন না। তখন মানুষ কি বলবো জানেন? আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম, আজকেই সব দিত তাহলেই হবে। তো বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন, বেশি বেশি দোয়া করেন। দোয়াই ইবাদত, আর দোয়া হল ইবাদত, দোয়াই ইবাদত। দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে। যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি গাঢ় হবে, ইনশাআল্লাহ সে তত বেশি পরকালের বাসিন্দা হবে, দুনিয়ার বাসিন্দা কম হবে। আল্লাহ পাকে নূর এবং মারিফত সে অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এবারে আমরা কি করব? এবার মিনিমাম 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করুন। রাতে সালাত 2 রাকাত পড়ে আপনি 2, 4, 6, 8, 10, 12, 20 পড়তেই থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মিনিমাম 2 রাকাত নামাজ তাহাজ্জুদ আপনি পড়ার চেষ্টা করুন। পড়া যাবে না? আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না, কাইন্ডলি আল্লাহর ওয়াস্তে তাড়াহুড়া করুন। রিল্যাক্সে কেরাত করেন, রুকুতে সময় দেন, সেজদায় সময় দেন, 2 সেজদার মাঝখানে সময় দেন, শেষ বৈঠকে দোয়াগুলো করেন, তারপর ধীর স্থির ভাবে সালাম ফিরান, হাত তুলে দোয়া করেন, সময় দেন। কারণ আমি কি বলছি, সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য। তো যে কারণে এসেছি, এটাতে এত তাড়া কিসের? অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেবকে বলি যে আপনার কি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ান? এমন অনেক মসজিদে নামাজ পড়েছি, মনে হয় ইমাম সাহেবকে ডেকে একটু কানে কানে বলি যে ভাই আপনার কি পেশাব পায়খানার চাপ আছে? মানে 4 রাকাত নামাজ 3 মিনিটে শেষ, 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ, এত তাড়াহুড়োর কি আছে? হ্যাঁ, জামাতে নামাজ সংক্ষিপ্ত করতে, তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি যে রুকু করার টাইম পাওয়া যায় না, সেজদা করার টাইম পাওয়া যায় না? নামাজে ধীর স্থিরতা এবং খুশুটা খুব ইম্পর্টেন্ট। নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে তর্ক না করে, নামাজের একাগ্রতা, মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করেন। ভিতরের রুহটাই আসল, আধ্যাত্মিকতাটাই আসল। হ্যাঁ, একজন ভাই হাত বেঁধেছে মনে করেন এখানে, কেউ বেঁধেছে এখানে, এটা নিয়ে ঝগড়া করেন। দেখেন নামাজে কতটুকু ফোকাস, মনোযোগ কতটুকু থাকছে, কতটুকু নামাজে আপনি দোয়া করতে শিখছেন, সেজদায় আল্লাহকে পাইতে শিখছেন। নামাজ পড়ে কি ফিল হচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ আমার কথা শুনছেন? আমরা তো মেকানিক্যাল নামাজ অভ্যস্ত এখন, মানে দুনিয়ার কাজের চাপ এত বেশি, জাস্ট মসজিদে যাবো, ঢুকবো, বেরো, চলে আসবো, হাজিরা দিতে আসছি মনে হয়, সিগনেচার করবো, চলে যাবো, ভাবতে এমন। এত তারা কিসের ভাই? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তোমাদেরকে। তো মসজিদে তো তাড়াহুড়া কেন? রিল্যাক্স থাকেন, মসজিদে রিল্যাক্সে নামাজ পড়েন, সময় নেন। ফজরের নামাজ পড়ার আগে আপনি বাসার থেকে 2 রাকাত সুন্নত করে আসতে পারেন, এটা আরেকটা ভালো আমল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নামাজগুলো কি করতেন? বাসায় পড়তেন। এতে বাসার মধ্যে বরকত হবে, শয়তান দূর হয়ে যাবে। এই যে তাহাজ্জুদ আপনি 2, 4, 8, 10 যত পারেন পড়েন, মিনিমাম 2 রাকাত পড়েন, ধীর স্থির ভাবে পড়েন। নামাজ শেষ করে আবার আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আর দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই বুঝতে পারবেন, নিজেই বুঝবেন, কারো কাছে যাওয়া লাগবে না। এবার ফজরের সালাতের সময় হয়ে গেল, আজান হচ্ছে, আজানের জবাব দিব, দিয়ে ব্যাস হেঁটে হেঁটে মসজিদ, প্রত্যেক পদক্ষেপ হেঁটে যাব আর দোয়া করব। কি দোয়া করব? যে আল্লাহ আমাকে নূর দান করুন। কি দান করুন? আল্লাহ ইজআল ফি কলবি নূরা,
وفي لسان نورا وفي سمع نورا وفي بصر نورا وعن يمين نورا وعن شمال نورا ومن فوق نورا ومن تحت نورا اللهم اجعل في نفسي نورا মানে এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমার ডানে বামে সামনে পিছনে শরীরে আত্মায় দেহে সবখানে আল্লাহ আপনার নূর দান করুন। নূর কেন? কারণ দুনিয়ার মধ্যে অনেক অন্ধকার, অন্ধকার না, সব জাহিলিয়াতের অন্ধকার। এখানে পথ চলতে হলে নূর লাগবে, আলো লাগবে। এটা কে দিবে? আল্লাহ দিবে। কবর বড় অন্ধকার, ওখানে থাকতে হলে ভালোভাবে কি লাগবে? আলো লাগবে। হাসরের মাঠ অন্ধকার, ওখানে ভালোভাবে থাকতে হলে কি লাগবে? আলো লাগবে। এই জন্য নামাজে যাওয়ার সময় অন্ধকার সময় এই দোয়াগুলো করতে হয়। আর তার আগে একটা কথা বলতে ভুলে গেছি, বাসা থেকে যে বের হচ্ছেন তখন কি পড়বেন? কি পড়বেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।